বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়েকজন মসজিদের ইমামের মৃত্যু সীমান্তে হয়েছে। একজন মাদক ব্যবসায়ী এবং একজন অপরাধীর যদি মৃত্যু সীমান্তে হয়, সে বাংলাদেশি হোক বা ভারতীয় হোক, তার জন্য আফসোস না করাটা খুব দোষের কিছু নয়। সীমান্তে যে শুধু মাদক পাচার হয়, বিষয়টি একদমই ভুল। সীমান্ত পাহারা দেয় বিজিবি এবং বর্ডারে কোটি কোটি টাকা মাদক কারবারের পিছনে কলকানারে স্থানীয় কিছু প্রভাবশালী মুখ আর তথাকথিত ক্ষমতার অপব্যবহারকারীরা। এখানে আইনবিদ থেকে শুরু করে স্থানীয় নেতা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার পর্যন্ত জড়িত, যেখানে সমাজের প্রতিটি অনিয়ম, দুর্নীতি এবং সব রকমের অন্যায় অবিচারের পিছনে এই প্রভাবশালী মুখগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখে। দেখুন, আমি সীমান্তে বেড়ে ওঠা একজন মানুষ। সেই পরিপ্রেক্ষিতে আমার বেড়ে ওঠার সাথে সাথে যে বিষয়গুলো আমি চাক্ষুষ দেখেছি, সেগুলোই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। মাদকের পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসল প্রতিনিয়ত সিজনাল টাইমে এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে বিজিবির নাকের ডগা দিয়ে ছয়লাভ করছে ব্যবসা। আমরা দেখছি বেশ কয়েকদিন থেকে বালারহাট, কাশীপুর, গোরখমণ্ডল, ফুলবাড়ি এবং বিভিন্ন স্থান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মাদক নিয়ে। তবে একটি কথা না বললে নয়, এই পরিবেশের মধ্যেও ইতিবাচক অনেক আশানুরূপ দৃষ্টান্ত দেখতে পাচ্ছি আমরা, এবং সীমান্তবর্তী এলাকার ক্যাম্প কমান্ডার সহ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, সর্বত্র সবাই আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সামনের দিকে এগিয়ে গিয়েছি। বিশেষ করে আপনারা যুব সমাজকে বাঁচানোর লক্ষ্যে, ধ্বংসের পথ থেকে ফেরানোর লক্ষ্যে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এবং প্রতিদিন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সশরীরে মাঠ পর্যায়ে গণসচেতনতা এবং মাদক কারবারি, মাদক সেবনকারী এবং মাদকের সাথে সম্পৃক্ত সবাইকে যেভাবে সচেতনতা প্রদান করছেন এবং ভালো পরামর্শ প্রদান করছেন, তা সমাজে সর্বত্র ইতিবাচক প্রভাব ফেলছে। তবে আমাদের আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা হলো এই মাদক প্রতিরোধের পাশাপাশি সীমান্তে আর কি কি অপরাধ সংঘটিত হয়, যার কারণে এই মাদক ভয়াবহ আকার ধারণ করেছে এবং সমগ্র বাংলাদেশে মাদকের বিস্তৃতি লাভ করেছে। আমরা প্রতিটি পাতায় পাতায় খুঁজব সীমান্তের অপরাধ চক্রে মূল হোতা কারা এবং সীমান্তের অপরাধ কমিয়ে আনতে যুগোপযোগী এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কিভাবে সীমান্তের অপরাধগুলো দমন করা যায়। দেখুন, আমি সীমান্তে বেড়ে ওঠা একজন মানুষ। সেই পরিপ্রেক্ষিতে আমার বেড়ে ওঠার সাথে সাথে যে বিষয়গুলো আমি চাক্ষুষ দেখেছি, সেগুলোই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সীমান্তে যে শুধু মাদক পাচার হয়, বিষয়টি একদমই ভুল। মাদকের পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসল প্রতিনিয়ত সিজনাল টাইমে এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে বিজিবির নাকের ডগা দিয়ে ছয়লাভ করছে ব্যবসা। চলুন আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানাই। ধরুন, বাংলাদেশে কোনো এক সময় ভুট্টার আবাদ হয়েছে এবং ফসলের ব্যাপক ফলন হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার ভুট্টার বাজার দরের চেয়ে বাংলাদেশের ভুট্টার বাজারের দর বেশি হয়। তখন বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছেন, যারা ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিকদের সহযোগিতায় তাদের জমিতে উৎপাদিত যে ফসল রয়েছে, ভুট্টা, ধান, গম ইত্যাদি, এগুলোকে করে কি, তাদের মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসে এবং সেই পয়েন্ট থেকে এই বাংলাদেশের মানুষগুলো সেই খাদ্যপণ্য নিকটস্থ বাজার বা কোনো গুদাম ঘরে মজুত করে এবং তার কিছুদিন পরেই এই মজুত করা খাদ্যপণ্যগুলো বিভিন্ন পাইকার বা অন্যত্র বিক্রয় করে। এতে করে হয় বাংলার যে কৃষক আছে, তারা তার ফসলের ন্যায্য মূল্য থেকে সর্বদাই বঞ্চিত থাকে। এর অন্যতম একটি উদাহরণ হলো, যদি কখনো ধানের দাম বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় বেশি হয়, তখন এই বাংলাদেশের ধান ব্যাপক হারে সীমান্ত দিয়ে পার হয়ে ইন্ডিয়ার দিকে চলে যায়, যেটি অবশ্যই অবৈধ। এতে করে সরকার তার রাজস্ব হারায়, কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এই সীমান্ত অপরাধগুলো শুধু মাদকেই আটকে থাকে না, এখানে ফসল, কৃষকের ন্যায্য মূল্য এবং সীমান্ত হত্যা ইত্যাদির মাধ্যমে সংগঠিত হয়। দেখুন, প্রতিটি কাঁটাতারের এপার ওপার এবং কাঁটাতারের বাইরেও কিছু ভারতীয় নাগরিকদের বসবাস রয়েছে,
আর প্রতিটি সীমান্তে এই ভারতীয় নাগরিকরাই মাদক অপরাধ সহ বিভিন্ন অপরাধ চক্রের সাথে জড়িত। কেননা আমাদের বাংলাদেশের মানুষ কখনোই সীমান্তের কাঁটাতারের ওপারে যে মাদক বয়ে বাংলাদেশে নিয়ে আসে না। এই সুযোগ সুবিধা তৈরি করে দেয় ভারতীয় কাঁটাতারের এপারে নাগরিকরা। আসসালামু আলাইকুম, আমি শিমুল ইসলাম কথা বলছি মাদক প্রতিরোধ কার্যক্রমের কমিটি। সীমান্ত হত্যা, সীমান্তে শুধু মাদকই পাচার হয় না, অন্য আর কি কি পাচার হয় সেগুলো নিয়ে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, বাংলাদেশের অনেক সীমান্তে কাঁটাতারের এপারে ভারতীয় নাগরিকদের বসবাস। আর এই ভারতীয় নাগরিকরাই অবাধে বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশের হাট বাজারে বাজার করছে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করছে। অথচ আপনি বাংলাদেশ হয়ে একবার যান ভারতীয় কাঁটাতারের ওখানে, গুলিবিদ্ধ হবেন, মৃত্যু হবে আপনার। কিন্তু সেই একই ভারতীয় নাগরিকরা যখন বাংলাদেশে আসছে তাদেরকে দেখানো হচ্ছে করুণা। কারণ এই ভারতীয় নাগরিকদের কাজে লাগিয়ে পাঠাতো কিছু চক্র আছেন যারা বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করেন। আচ্ছা, আজকে আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়জন শিক্ষকের মৃত্যু সীমান্তে হয়েছে? কয়জন মসজিদের ইমামের মৃত্যু সীমান্তে হয়েছে? আমার মনে হয় আমার মতোই আপনার উত্তরও হবে একজনও না। তাহলে এই যে সীমান্তে আমরা গণহত্যা বলি বা সীমান্ত হত্যা বলি, এগুলো কি আসলেই কোনো সাধারণ মানুষের হত্যা, সাধারণ মানুষের নিহত হওয়ার খবর, নাকি সীমান্তে মাদক কারবার, বিভিন্ন খাদ্যদ্রব্য পাচার এবং অবৈধ বিভিন্ন অপরাধ সংঘটিত করার নিমিত্তে যখন এদেশের মানুষ সীমান্তবর্তী এলাকাগুলোতে যায়, তখনই অপর দেশের সীমান্তরক্ষী বাহিনী তা প্রতিরোধ গড়ে তোলে। এবং এই প্রতিরোধেই কখনো কখনো শুনতে হয় আমার ভাই, আমার মামা, আমার খালু, আমার চাচা সীমান্তে গণহত্যার শিকার হয়েছে। সীমান্তে গণহত্যার সাফাই আমি গাইছি না এবং আমি সেটাকে সাপোর্টও করছি না। তবে সীমান্তে যদি নিরীহ মানুষ মারা যায় তার পক্ষে অবশ্যই আমি নই। নেক্সট টপিকে আসি। মাদক বিরোধী আন্দোলনগুলো যে হয়, মাদক বিরোধী যে মানববন্ধনগুলো হয়, এর বেশিরভাগই কমিটিগুলো হয় প্রশ্নবিদ্ধ। 10 জনের মধ্যে 8 জনই মাদকের সাথে সম্পৃক্ত। এটি হচ্ছে মূল বাস্তবতা। এবং সেখানে যখন কমিটিগুলো মানববন্ধন বা কোনো কর্মসূচি দেয়, তখন জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখা যায় না। কারণ এই মাদক বিরোধী কমিটি নিয়ে ইতিবাচক আলোচনার থেকে সমালোচনাই বেশি হয়। হাটে বাজারে ঘাটে সর্বত্র এই কমিটি নিয়ে একটাই বাক্য উচ্চারণ হয়, সর্ষের মধ্যে ভূত। যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে ভূত তাড়াবো কিসে? তাই আমরা চাইবো প্রতিটি সমাজে যখন কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে যে কমিটি গঠন করা হবে, সেই কমিটিটি যেন স্বচ্ছ নিষ্ঠাবান মানুষের দ্বারা সংগঠিত হয়। আজ আমার এলাকায় বিশেষ করে আমি আজ খুবই হাসি খুশি মনেই বলতে যাচ্ছি, আমাদের এই কমিটিটিও ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু জনরোষে, সমালোচনা এবং নেতিবাচক প্রভাবের কারণে সেই কমিটি বিলুপ্ত করে বা সেই আগের কমিটি গঠন না করে শিক্ষক সমাজ, সুশীল সমাজ এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, জনগণ এবং স্থানীয় নেতারা মিলে একটি মাদক প্রতিরোধ, মাদক বিরোধী, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটি স্বচ্ছ কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির প্রতি আমরা সবাই সন্তুষ্ট। এবং আমরা দেখছি প্রতিনিয়ত এই কমিটি সর্বদাই বা প্রায় প্রতিদিনই তাদের কার্যক্রম পরিচালনা করছে। মুসাব্বির আলী মুসা আঙ্কেল, শহীদুল আঙ্কেল এবং আমাদের ইউনিয়ন পরিষদের অনেক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজের রফিকুল আঙ্কেল এবং অন্যান্য অনেক ব্যক্তি যাদের নাম আমি জানি না, কিন্তু আমি সবাইকেই চিনি। আপনাদের প্রতি স্যালুট, আসসালামু আলাইকুম। আপনারা খুব ভালো করছেন। আমি আশা রাখি আপনারা এই কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিটি এলাকায় যে এই মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং কিভাবে এই মাদককে নির্মূল করা যায় এবং বহিরাগতদের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা যায়, তাদেরকে শক্ত হাতে দমন করা যায়, সেই পরামর্শগুলোই আপনারা এলাকাবাসীকে দিয়ে আসবেন। এবং আমার ছোট ভাই, বড় ভাই, আপনারা যারা এলাকার মধ্যে আছেন, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই মাদকের প্রতিরোধে ঢাল হয়ে দাঁড়ান এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আপনারা প্লিজ ঘরে বসে থাকবেন না। 1 জন 2 জন 10 জন যা পারেন যেভাবে পারেন
আপনারা সোচ্চার হন, প্রতিটি রাস্তায় আওয়াজ উঠান মাদকের বিরুদ্ধে। সীমান্তে যত প্রকার যত রকম অপরাধ আছে সেই অপরাধ দমনে যা যা করার দরকার আমি শিমুল ইসলাম কথা দিচ্ছি, আমি তাই করব। এবং মাদককে কাজে লাগিয়ে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যারা সম্পদের সাম্রাজ্য করেছেন, টুডে অর টুমরো আপনাদের বিরুদ্ধে যা যা করতে হয় তাই করব। তৈরি থাকুন, টুডে অর টুমরো আপনাদের নামেও দুদকের মামলা দায়ের হবে এবং আপনারাও আপনাদের সম্পদ নিয়ে জবাবদিহিতার মুখে পড়বেন। আপনারা যদি দমে না যান তাহলে আমি কথা দিচ্ছি পরবর্তী ভিডিওগুলোতে থাকবে আপনাদের তথ্যচিত্র এবং প্রমাণ। যেখানে প্রমাণ মিলবে আপনারা কারা কারা মাদকের সাথে সম্পৃক্ত এবং কোন আইনবিদরা সেই মাদক কারবারীদের ছাড়িয়ে আনতে সর্বদা প্রস্তুত। সমাজকে মাদক মুক্ত করতে আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের এই কার্যক্রম দেখে আমরা এলাকায় বাহিরে যারা যেখানে দেশে প্রবাসে অবস্থান করছি সবাই আমরা হাসি খুশি আছি আপনাদের এই কার্যক্রম দেখে। আজ হয়তোবা আমি এলাকায় থাকলে আমিও আপনাদের সাথে স্বয়ং সশরীরে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে যোগদান করতাম। যেহেতু আমি নাই বা আমরা অনেকেই নেই, সেক্ষেত্রে আমাদের যারা ছোট ভাই বড় ভাই এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণ এলাকার মধ্যে আছেন, আপনাদের উচিত মাদক বিরোধী যে কোনো আন্দোলন, যে কোনো মানববন্ধন যেখানে কমিটি স্বচ্ছ সেই কমিটির পাশে দাঁড়ান এবং প্রতিটি কমিটি প্রতিটি মাদক প্রতিরোধ আন্দোলনে, প্রতিটি মাদক প্রতিরোধ মানববন্ধনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। আপনারা যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন তখন দেখবেন এই মাদক সমাজে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। যদিও যুগ যুগ ধরে মাদক কারবার, মাদক চোরা কারবার, মাদক সমাজে অপরাধ বলেই গণ্য, কিন্তু সেটা ছিল মৌখিক, তার দৃষ্টান্ত কোনো অপরাধমূলক ব্যবহার বিধি এবং গণসচেতনতা ছিল না। তো আমরা যখন যেখানে যেভাবেই দেখব মাদকের বিরুদ্ধে যদি একজন দাঁড়ায়, আমরা চেষ্টা করব আমি সহ, আপনি সহ, আপনার আশেপাশের শুভাকাঙ্ক্ষী সহ মাদক প্রতিরোধ করতে যা যা করার দরকার সেই কর্মসূচিগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি আবারও বলছি, আমাদের স্থানীয় যারা চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সমাজ, সুশীল সমাজ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনারা যারা মাঠ পর্যায়ে মিছিল, মিটিং, গণসচেতনতামূলক কার্যক্রমগুলো করে যাচ্ছেন এবং বিভিন্ন হাটে বাজারে গণসংযোগ দিচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। তবে শুধু আন্দোলন করলে হবে না, জনগণকে সচেতন করতে আরও কি অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিটি মাদক বিরোধী আন্দোলন, মানববন্ধন এবং গণসচেতনতামূলক কর্মসূচিগুলোতে যখন আমরা যাব, আমরা স্থানীয়দের শিখিয়ে আসব, পরামর্শ দিয়ে আসব কিভাবে একজন বহিরাগতকে এলাকা থেকে বিতাড়িত করতে হয়। একজন বহিরাগত যার উদ্দেশ্য অসৎ, যে অপরাধ চক্রের সাথে জড়িত, যার মাদকের সাথে সম্পৃক্ত থাকার সিমটম পাওয়া যাবে, সেই ব্যক্তিগুলোকে কিভাবে সমাজ থেকে আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব এবং প্রশাসনিকভাবে তাদেরকে শায়েস্তা করব, সেই পদক্ষেপগুলোই আমরা স্থানীয় যুবকদের শিখিয়ে দিয়ে আসবো, যাতে করে এই মাদকের বিরুদ্ধে আমাদের পদচারণ সফল হয়। বড়দের উদ্দেশ্যে একটি কথা, যারা মাদক প্রতিরোধ আন্দোলন এবং মানববন্ধনগুলোতে জড়িত আছেন এবং প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিভিন্ন জায়গায় পদচারণ করছেন, তারা অবশ্যই আমাদের যুব সমাজকে ভালো কিছু সচেতনতামূলক পরামর্শ দিয়ে আসতে পারেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের যুবক ভাইদের এবং আমাদের ছোট বড় যারা আছেন, আমাদের মোবাইল ব্যবহার করি, আপনারা যদি আপনাদের এলাকার মধ্যে সন্দেহভাজন কাউকে দেখেন, যিনি আপনার এলাকায় সচরাচর আসেননি বা আগে আসতো না, কিন্তু ইদানিং তার চলাফেরা এবং ঘন ঘন আপনার এলাকায় প্রবেশ সন্দেহ তৈরি করে, এরকম ব্যক্তিগুলোকে তার চলাচল, তার অবস্থান সম্পর্কে ভিডিও ধারণ করে আপনি আপনার স্থানীয় প্রশাসন বা ক্যাম্প কমান্ডারের নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দেবেন। এতে করে হবে কি, মাদক কারবারি এবং মাদকের সাথে সম্পৃক্ত বহিরাগতরা একবার, দুইবার, তিনবারের বেলা ঠিকই প্রশাসনের
হাতে ধরা পড়বে। আর একবার হাতে ধরা পড়লে দ্বিতীয়বার সে চাইবে না এই এলাকায় এসে মাদক পাচারের সাথে সম্পৃক্ত হতে। আমি আবারও বলছি আমার যুবক ভাইদের, যারা আমার সমবয়সী, আমার বড় এবং আমার ছোট, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটি ব্যবহার করুন, এই মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ছবি ধারণ করুন, ভিডিও ধারণ করুন এবং সেই ভিডিও, ছবি, তথ্য প্রমাণ আপনার স্থানীয় প্রশাসনের নিকট জমা দিন। এতে করে হবে কি, প্রশাসন স্বাচ্ছন্দ্যে তার কাজ করতে পারবে এবং খুব সহজেই এই অপরাধ চক্রকে জবাবদিহিতার মুখে আনতে পারবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।